আবিদ সাহেব, এবার আমরা আসবো যে লজিক্যাল ডিসক্রিপেন্সির এসআইআর এ, যেটার হিয়ারিং শুরু হতে চলেছে আর 2-3 দিনের মধ্যে। সে ব্যাপারে মানুষের আমরা দেখলাম সত্যি সত্যি বিএলওরা যেরকম ভাবে বলছেন, তাদের সংগঠন প্রতিবাদ করছে, বলছে যে এইভাবে মানে এইভাবে এআই দিয়ে তথ্য তুলে এনে মানুষকে হেনস্থা করা, মানুষের সঙ্গে কথা বলে তাদের যদি কারো দলিল থাকে সেখানে তিনি অকাট্য প্রমাণ দিতে পারছেন, যে তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে সেগুলো গ্রাহ্য হবে না। এই যে ফাপড়ে পড়ছে মানুষ, মানুষের হেনস্থা, এত শক্তিশালী, এত ক্ষমতাধর নির্বাচন কমিশন মানুষের এই হেনস্থাগুলো কমাতে পারলো না, কমানোর, এবং আগামীতেও সেটা আরো বাড়বে বা কি হতে চলেছে বলে আপনার মনে হচ্ছে? ইলেকশন কমিশন এসআইআর যে ওভারঅল যে 12টা স্টেটে হচ্ছে এবং পশ্চিমবাংলা ইন পার্টিকুলার বলি, যে ইলেকশন কমিশন এই এসআইআর করার, ভালো করে করা, যতটা সম্ভব নিখুঁত করার তার অ্যাবিলিটি নেই, এইটা বিশ্বাস করতে আমি রাজি নই। তার অ্যাবিলিটি আছে, তার ক্যাপাবিলিটি আছে, তার সে ইনফ্রাস্ট্রাকচার আছে, তার সে লজিস্টিক্স আছে, তার সে ম্যান পাওয়ার আছে, এবং তার কাছে সংবিধানের 3টে আর্টিকেল আছে এবং আরো আইনগুলো আছে। ইলেকশন কমিশন পুরো কম্পিটেন্ট এইগুলো করার জন্য। তাহলে মূল ব্যাপার হচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কি আদেও করতে চাইছেন? তিনি যদি করতে না চান, সুষ্ঠুভাবে যদি না করতে চান, তিনি মানুষকে বিপদে ফেলছেন, এবং বিপদে ফেলার পেছনে যা যা কারণ হতে পারে, যা যেভাবে করা যায়। আজকে এই খবরের কাগজে পড়লাম আমাদের নেভির এক্স নেভি চিফ অ্যাডমিরাল অরুণ প্রকাশ, তাকেও হিয়ারিং নোটিশ পেয়েছেন। এতদিন আমরা সিইও, এডিএম এইসব লোকের কথা বলছিলাম, মানে মনে হচ্ছিল এরাই পাচ্ছে। এখন যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিয়ারিং নোটিশ পেয়েছেন, বড় বড় ডাক্তার হিয়ারিং নোটিশ পেয়েছেন, অরুণ প্রকাশ বললাম হিয়ারিং নোটিশ পেয়েছেন। যে এইআরও বিডিও কালিম্পং যে নিজেই এসআইআর এর হিয়ারিং নিচ্ছে, সে হিয়ারিং নোটিশ পেয়ে অন্য জেলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। মানে হাস্যকর ছাড়া আর কিছু না। তবে জ্ঞানেশ কুমার যেটা যা যা করছে, জ্ঞানেশ কুমারের যদি এবার এই জিনিসটা, লড়াইটা এখন নট ইলেকশন কমিশন ভার্সেস ভোটার্স অফ ইন্ডিয়া, এইটা ইলেকশন কমিশনের ব্যাপার আর নয়, এটা পুরোপুরি জ্ঞানেশ কুমারের ব্যাপার হয়ে গেছে, এটা পুরো পার্সোনাল। তার যদি ইতিহাস পড়া হয় পেছনে, উনি সার্ভিস লাইফে কি কি করেছেন এটা খুঁজলে পাওয়া যাবে, যে উনি কেরালা ক্যাডারের আইএস অফিসার ছিলেন, কি কি করে রেখেছেন ওখানে, এবং তার বিরুদ্ধে কি কি সব তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে আছে। সেইটাকে, ওই যে মনে আছে আমাদের রঞ্জন গগৈ একটা মহিলা মলেস্টেশনের কেস দিয়ে, ওইটাকে হাতিয়ার করে রঞ্জন গগৈকে দিয়ে অনেকগুলো, যে রঞ্জন গগৈ বেরিয়ে এসে 4টা জজকে নিয়ে বলেছিল ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার, সে রঞ্জন গগৈ পরে কি রকম হয়ে গেল। তো এই রকম হাতিয়ার কেন্দ্রীয় সরকারের কাছে, বিশেষ করে আমাদের হোম মিনিস্টারের কাছে এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আছে। এবং জ্ঞানেশ কুমার পার্সোনালি নিজের ব্যক্তি হিসেবে, জ্ঞানেশ কুমার তিনি অনেক জিনিসে লিপ্ত হয়ে আছে, এবং সেই জায়গা থেকে বাঁচার জন্য ওনার কাছে এখন কোনো উপায় নেই। দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করা ওনার কাজ। এখন ওনাকে দিয়ে যেটা করানো হচ্ছে, যে লোককে যতটা পারো হ্যারেস করো, বৃদ্ধ লোককে, বয়স্ক লোককে, কাজের জন্য অন্য জায়গা আছে, যে ছোট ছোট খুঁতি নাতি, ইউ এর জায়গা ও হয়ে গেছে, এর জায়গা বি হয়ে গেছে, একটু বানান ভুল, একটা বয়সে একটু অল্প স্বল্প ডিফারেন্স, এইসব ছোট 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 ইস্যুস। এখন 5টা যা আমরা জানতে পারলাম, ইলেকশন কমিশন এখনো কিন্তু ডিফাইন করেনি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে বোঝায়টা কি, আর এই ডিসক্রিপেন্সিকে রিমুভ করার জন্য কি কি কাগজ লাগবে, এটা ইলেকশন কমিশন ডিফাইন করেনি। বিএলওরা জানে না, এইআরওরা জানে না, ইআরওরা জানে না। প্রত্যেক 294টা ইআরওর সঙ্গেই আমার কন্ট্যাক্ট আছে, প্রত্যেকটা ইআরওকে আমি চিনি, এবং তাদের সাথে কথা বললে
যেহেতু ওপেন ইন্ডিভিজুয়ালি নাম করে বলা যায় না এখানে, ওরাও একদম মানে নাজেহাল হয়ে গেছে। তাহলে ইলেকশন কমিশন বা জ্ঞানেশ কুমারের মূল উদ্দেশ্য হচ্ছে লোককে হ্যারেস করো। হ্যারেস করলে কি হবে, যে এই লোকগুলো বিরক্ত হয়ে চলে যাবে, বাড়ি চলে যাবে, হিয়ারিং আসবে না, আমি নাম কেটে দেবো ইজিলি, পরে তুমি ফর্ম 6 অ্যাপ্লাই করতে থাকো ভোটের পরে। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। যেটা মধ্যপ্রদেশে, ওয়েস্ট বেঙ্গলে এই টার্গেটটা 95 লাখ রেখেছে। প্রথমে 1.31 crore ছিল, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সিও অফিসের সঙ্গে আমার বন্ধুরা আছে ওখানে, ওদের সাথে কথা বলে যা বুঝলাম 5টা জিনিসকে ওরা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে। 1 নম্বর, যে 2002 সালে যে ভোটারের সঙ্গে যারা ম্যাপিং করছে, যদি 6 জন ম্যাপিং করছে বাবা বা মায়ের হিসেবে, তাহলে তাকে বলছে যে 6টা বাচ্চা হতে পারে না। এটা কোন বায়োসায়েন্স বলে আমি জানি না, মানে বায়োলজিক্যাল সায়েন্স, যে 2002 সালে একটা বাবা মায়ের 6টা বাচ্চা হতে পারে না, এটা কোন বায়োলজিক্যাল সায়েন্স বা কোন সায়েন্স বলে, এটা জ্ঞানেশ কুমারই বুঝতে পারবেন। তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে। যাদের সঙ্গে বাবা বা মায়ের বয়সের সঙ্গে 15 বছরের কম অথবা 50 বছরের বেশি আছে। এইবার 3 নম্বর বলছে যে 2002-এ যে বানান টানান বা যা যা ছিল সব জিনিস, ওইটাকে স্যাক্রোস্যাঙ্ক্ট ধরছে, পরে কারেকশন হলে ওটাকে আর বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো এই করে করে 5টা ধরনের ওরা লজিক্যাল ডিসক্রিপেন্সি করে 95 লক্ষ লোককে নোটিশ পাঠাবে এবং এদের হিয়ারিং নেবে। ওটা 1,31,00,000 ছিল, পরে ওটাকে 36-37 লাখ মোটামুটি ওয়ার্কআউট করে কমিয়েছে। কিন্তু 95 লক্ষ লোক, আমরা বুঝতে পারছি 294টা 3,500 AERO, 95 লক্ষকে ডিভাইড করে দেন, এক একটা AERO কি হারে হবে। গতকাল একজন BLO সুইসাইড করেছেন, গতকাল মুর্শিদাবাদের শনিবারে একটা BLO, কোনো একটা হাই স্কুলের হেড টিচার, তিনি একটা প্রাইমারি স্কুলের হেড টিচার, তিনি সুইসাইড করেছেন। কাজের চাপ সামলাতে পারছেন না, স্কুলে গিয়ে সুইসাইড করে দিয়েছে। এখন এটা নিয়ে 8টা হলো, 8টা BLO বোধহয় সুইসাইড করেছে, এতদিন মারা গেছে। আর ভোটার তো কত মরেছে কোনো ঠিক নেই। এই যে করছে ইলেকশন কমিশন, এটা পুরোপুরি এখন যেটা হিয়ারিং এ যারা যাচ্ছে, আমি কতগুলো AEROদের সাথে কথা বললাম, ওরা বলছে যে পাসপোর্ট আনলে আমরা আর কিছু দেখছি না, মানে বলে দেওয়া আছে পাসপোর্ট আনলে ঠিক আছে। এবার যদি পশ্চিমবাংলার কথা ভাবা হয়, একটা উন্নত রাজ্য, লোকজন শিক্ষিত আছে, এইখানে পাসপোর্টের পার্সেন্টেজ আমার যা ধারণা 7-8% থেকে 10% ম্যাক্সিমাম, খুব হাই হলে 10%-এর বেশি হতে পারে না, কখনো হতে পারে না। তাহলে বাকি লোকেদের কি আছে? বাকি লোকেদের কাছে যা কাগজপত্র আছে, এবার ইলেকশন কমিশন যেটা বা জ্ঞানেশ কুমার বা যা তার মেশিনারি আছে, তারা বলছে যে তোমাদের কাছে যা কাগজপত্র আছে নিয়ে এসো। এবার স্যাটিসফাইড হওয়ার কাজ AERO, তাকে বলে দেওয়া আছে যে মানে অ্যাপটাকে টুইক করা হচ্ছে বারবার। আর একটা খুব বড় গন্ডগোল করেছে ইলেকশন কমিশন, আমার মনে হচ্ছে ইচ্ছাকৃত করেছে। 2002-এর রোলটাকে যখন ডিজিটাইজ করেছে, ব্যাপক হারে উল্টোপাল্টা হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে করেছে। 2002-এর রোলটা তো ডিজিটাইজ ছিল না, PDF কপি ছিল, ওইটাকে পরে ডিজিটাইজ করলো, ডিজিটাইজ করে BLO অ্যাপে দিয়েছে। অনেক নাম উড়ে গেছে, নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না, ফিগার পাল্টে গেছে, কোন ফন্ট ইউজ করেছে, কোন বাংলার কোন ফন্টটাকে ইউজ করেছে, এইসব অনেক ব্যাপার থাকে ডিজিটাইজে। AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগোরিদম দিয়ে এই আইডেন্টিফিকেশন গুলো করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি বলে দেয় যে অমুক এই পার্টের এই ভোটার লিস্টে অমুক কমিউনিটির লোক, এই সারনেমের লোক কে তুমি আইডেন্টিফাই করে দাও বা ডিলিট করে দাও, AI করে দেবে। AI তো আর মানুষ নয়, AI কে তো অ্যালগোরিদম দিয়ে চালানো হয়। তো এই অ্যালগোরিদম আবার কি আছে, কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে ইলেকশন কমিশন শেয়ার করেনি, কোনো মিটিং পলিটিক্যাল পার্টিকে নিয়ে ডিটেল মিটিং করেনি। আমাদের এখানে রাজ্য সরকার যে আছে, তার যে পলিটিক্যাল পার্টি আছে, 10টা MP গেছিলেন, ওনারা 5টা না কতগুলো প্রশ্ন নিয়ে গেছিলেন, একটা প্রশ্নের উত্তর জ্ঞানেশ কুমার দেয়নি এবং শুধু জ্ঞান দিয়ে গেছে।
এই আইন ওই আইন নানা রকম এইসব জ্ঞান, ওনার জ্ঞান দেওয়ার খুব স্বভাব হয়ে গেছে। রাহুল গান্ধী থেকে শুরু করেছিলেন উনি জ্ঞান দেওয়া। তো এখন অমিত সাহেব, যেটা হ্যাঁ হ্যাঁ আপনি শেষ করুন। হ্যাঁ শেষ করুন আপনি। হ্যাঁ যেটা বলছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবার নোটিশটা এলে ওইখানে বলবে, ওইখানে লিখে দেওয়া যাবে, লেখা থাকবে যে তোমার কি ভুল আছে। তো ওইটা নিয়ে এবার এখন কিছু কিছু নোটিশ ইস্যু হয়ে গেছে অলরেডি, হিয়ারিংটা শুরু হবে 14 তারিখ থেকে। সেই নোটিশে দেখা যাচ্ছে, হ্যাঁ সেই নোটিশে দেখা যাচ্ছে যে বাবার লজিক্যাল ডিসক্রিপেন্সি শো করছে নোটিশে, যে বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স 15 বছরের কম, যেটা অমর্ত্য সেনের ক্ষেত্রে হয়েছে। 13 বছর বোধহয় ডিফারেন্স মায়ের, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ওটা ভুল হয়েছিল 2002-এ, ভুল ছিল, বাট কনভার্ট করতে ভুল হয়েছে, একটা ভুল হয়েছে, পরে ওগুলো কারেকশন হয়ে গেছে। এইগুলোকে ইলেকশন কমিশন ধরছে না, পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন আছে। আমি জোর গলায় বলতে পারি পুরো ম্যালাফাইড ইন্টেনশন। অ্যাজ মাচ অ্যাজ পসিবল নাম কাটো এবং পার্টিকুলার কমিউনিটিদের নাম কাটো।